সবথেকে পারফেক্ট মাপসহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমলকির ক্যান্ডি। এইভাবে তৈরি করলে ক্যান্ডিগুলো একেবারে পারফেক্ট হবে। আমি আজকে 1 কেজি আমলকির ক্যান্ডি বানানো দেখিয়ে দিচ্ছি। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ভাপিয়ে নিতে হবে 15 মিনিট। এদিকে নিয়েছি মিষ্টি, এখানে 1 কিলো মতো মিষ্টি আছে। মিষ্টিগুলোকে প্রথমে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমলকিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা আমলকিগুলোকে ঠান্ডা করে এইভাবে ছাড়িয়ে নিয়ে আবার মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। সাথে দিয়ে দেবো 50 গ্রাম আদা আর মিষ্টি গুঁড়ো 2 কাপ মতো। একবারে পেস্ট করা যায়নি, আমি দুবারে পেস্টটা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বিট লবণ আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গ্যাসের আঁচটা জ্বালিয়ে নিয়ে হাই ফ্লেমে অনবরত জাল করে নেব। আর এরই মধ্যে বাকি যে মিষ্টি গুঁড়োটা ছিল সবটুকু দিয়ে দিলাম। হাই ফ্লেমে জাল করতে হবে আর অনবরত নাড়তে হবে। মাঝে দিয়ে দেবো 4 চামচ মতো লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লোর গুলা। ভালো করে আবারও মিশিয়ে নেব। এরকম শুকনো শুকনো হয়ে গেলে তখন দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। যখন মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসবে তখন একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে। যে থালায় ঢালবে আগে থেকে তেল বা ঘি ব্রাশ করে রাখবে। এখন এইভাবে মিশ্রণটাকে 1 ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি। 1 ঘন্টা পর আমি থালা থেকে তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা পিস আমি তোমাদের তুলে দেখাচ্ছি যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন প্রত্যেকটা পিস এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কতটা সফট হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। বাকি যে মিষ্টিগুলো ছিল তার মধ্যে কিছুটা চাট মশলা ভালো করে মিশিয়ে নিয়ে ক্যান্ডিগুলোকে কোট করে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের আমলকির ক্যান্ডি। এটা খেতে এতটাই টেস্টি হয় 6 মাসের বদলে 6 দিনেই কৌটা ফাঁকা হয়ে যাবে।